হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি আমি। হ্যালো। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন এটা নিয়ে তুমি লিখছো? না, আমাকে জিজ্ঞেস করতেছো বারবার যে এটা আমি রেকর্ড করছি কিনা। আমি রেকর্ড করি নাই। এটা আমাকে কয়েকজন এক্সপার্ট বললো যে এটা যেরকম শোনা যাচ্ছে হুম। তাতে এটা অপর প্রান্ত থেকে রেকর্ড করা ছাড়া সম্ভব না। আমি এটা রেকর্ড আমি করি আপনার কি নাই। ক্ষতি করছি বলেন তো? আপনার সাথে আমি কখনো খারাপ কিছু করছি? তুষার, আমি তোমার এটা প্রথমত রেকর্ড করি না, দ্বিতীয়ত হচ্ছে আমাকে তুমি লিঙ্ক পাঠানোর পরে আমি এটা জানছি, আমি এটা জানতাম না। আপনি একটা দল করতে চান, সেই দলের একজন মানে নেতাকে এভাবে পাবলিক হ্যারাস করা হচ্ছে, আপনি একটা 2 লাইনের ক্লারিফিকেশন দিতে পারবেন না? আমি অবশ্যই দিতে পারবো তুষার, তুমি একটু ক্যালকুলেটিভলি হিসাব করো। সবাই বুঝতেছে যে এটা আরে বাবারে, এখানে আমার নাম বলে নাই, কোথাও বলে নাই। এখানে যদি তুমি যদি বলো যে দিতে, আমি দিতে পারি। তুমি বলছো দিতে। যদি প্রয়োজন, আমি শুধু আপনাকে এটা অনুরোধ করবো, হ্যাঁ, যদি প্রয়োজন পড়ে হ্যাঁ, তাহলে আপনি প্লিজ মানে ক্যালকুলেশন আমার এই মানিজ্য চলে গেলে আর ক্যালকুলেশন দিয়ে কি করবো? হ্যাঁ, বলো তুমি যেটা বলতেছো শুনে আমি। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি 2 থেকে 3 লাইন হুম, যে এটা যেভাবে হাজির করা হচ্ছে ব্যাপারটা এরকম না, আমার কোনো অভিযোগ নাই, হুম। হ্যাঁ, আর এরকম 2-3 লাইন, আর এটা আমার আমার ব্যক্তিগত প্রাইভেসি নষ্ট করা হয়েছে। আচ্ছা, ঠিক মানে আছে। যদি আপনি রেকর্ড করে না করে থাকেন হুম, বা আমি তো রেকর্ড করে নাই, তাহলে হুম, এটা নিশ্চিত আমাদের প্রাইভেসি নষ্ট করছে। হুম। তো আইন তো এটা হ্যাঁ, জিজ্ঞেস করেন যে কাউকে হ্যাঁ, হ্যাঁ, আমি জানি। এটা, এটার একমাত্র ইন্টেনশন হচ্ছে আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা। হুম। আচ্ছা, তাহলে আপনি এই 3টা লাইন লিখতে পারবেন না? হ্যাঁ, আমি পারবো। তুমি আমাকে হচ্ছে ইয়ে করো, ওই যেরকম যেটা ঠিক আছে, লিখতে আমি হবে। একটু আলাপ করে একটু দেখি যে এটা যদি এরকম দরকার হয়, আমি শুধু আপনাকে অনুরোধ করবো, দেখেন এরকম কোনো মোমেন্ট আসে হ্যাঁ। যখন এথিক্যালি একটা স্ট্যান্ড নিতে হয়, হুম, যে একটা ছেলেকে অযথা ফাঁসাই দেওয়ার চেষ্টা করা হইতেছে, তার কি অপরাধ? তার অপরাধ একটা যে সে বিএনপির প্রতি অনেক ক্রিটিক্যাল, বিএনপি সমালোচনা করে, এই কারণে বিএনপিটা করাইতেছে অনলাইন, পুরো অনলাইন। আপনি তখন একটা এথিক্যাল অবস্থান তার পক্ষে না নিয়ে যদি আপনি একটা মানে কারো পরামর্শে যদি একটা টেকনিক্যাল অবস্থান নেন কিংবা কিছু একটা। না, না, আমি টেকনিক্যাল অবস্থান নিচ্ছি না। আমি আমি বলি, যেটা তুমি বলবে সেটা অবশ্যই তো আমাদের এনসিপির পক্ষ থেকেই বলবে, নাকি এককভাবে বলবে? কি মানে ধরো আমি যদি ফেসবুকে এখন লিখি, সেটাকে আমাকে তুমি পার্সোনালি বলছো, নাকি এনসিপির ডিসিশন? আমি অনুরোধ করতেছি, এনসিপির ব্যাপারটা কি? এনসিপি তো এখানে ইয়ে না, এনসিপি আপনি যদি এটা 3-4 লাইন লিখে দেন, পুরো জিনিসটা একদম মাঠে মারা পড়বে। স্রেফ 3 লাইন আচ্ছা, তুমি আমাকে লিখে পাঠিয়ে দাও। ভুলে যাবে কিন্তু। আচ্ছা, তুমি আমাকে লিখে পাঠিয়ে দাও, আমি এটা কপি পেস্ট করে পোস্ট করব। কিন্তু তুমি আমাকে এটা বুঝে বলো যে আমার নাম এখন পর্যন্ত আসে না। এটা কি আবার দেওয়া ঠিক হবে কিনা, এটা তুমি তোমার যারা ওয়েল উইশার আছে তাদের সাথে ডিসকাশন করো, করে কনফার্ম হও, দেন আমাকে জানাও, দেন আমি পোস্ট করে দিচ্ছি। প্রত্যেকেই বুঝতেছে এটা এমন ভাবেই আপনার ছবিটা দেওয়া হয়েছে হুম। যেন সবাই বুঝে এটা আপনি, না বুঝার কিছু না। কিন্তু শোনো, আমিও বুঝতেছি এই ছবিটা আমরা, তুমিও জানো আমিও জানি এই ভয়েস আমাদের, এই ছবি আমাদের। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে আমার নাম উল্লেখ করে না এবং আমার ছবিটাকে এক ধরনের ব্লার করে দেওয়া হয়েছে, সেখানে আমি সামনে এসে কথা বলাটা যৌক্তিক কিনা, সেটাতে আরও আমরা ধরা খাবো কিনা, এটা জাস্ট একটু বুঝে দেখো। এটা তোমারও সমস্যা একা, এটা আমারও সমস্যা। এর মানে হচ্ছে সবাই আমাকেও ভয় পাবে যে আচ্ছা, এই মেয়েটার সাথে তো কথা বলা যাবে না, এই মেয়েটা রেকর্ড করে, এরকম একটা আমাকে নিয়েও কথা উঠবে। সরি। অলরেডি সবাই এরকমই মনে করছে। সেটাই তো, মানে আমি তাহলে ডেঞ্জারাস হয়ে যাচ্ছি মানুষের কাছে, তাহলে এটা তো আমারও রেপুটেশনের ব্যাপার। সেটা আপনি একটা নারীর জায়গা থেকে আপনি যে স্ট্রংলি তোলেন হুম। যে মানে আমার প্রাইভেসি ক্ষুণ্ণ করা হলো কেন আমার প্রাইভেট আলাপে, এবং সেটা আবার বিশেষ 2-3 মিনিটকে আলাদা করে কেটে জোড়াতালি দিয়ে কেন প্রকাশ করা হয়েছে? আমাদের ওই দিনের কনভারসেশন ছিল প্রায় 1-1.5 ঘন্টা, অনেক সময় কথা বলছি সেই পুরো। 47 মিনিট। হ্যাঁ, আচ্ছা, 47 মিনিট, তাহলে সেইখানে থেকে এতটুকু কথা নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, এবং পুরো জিনিসটা ওই 3 মিনিট কালপিট মনে হবে।
ওকে, তুমি হচ্ছে আমাকে লিখে দাও যে 3 লাইন তুমি চাচ্ছ, যে 3 লাইন লিখলে আমাদের দুজনের জন্য ভালো। তোমার একার কথা চিন্তা করো না, আমার কথাও চিন্তা করো, আমাদের দুজনের জন্যই ভালো হবে এবং আমাদের দলের জন্য ভালো হবে। বলতেছি আমি, এটা আপনি বললে এটা একটা মানে বোল্ড স্টেটমেন্ট হবে এবং সবাই বুঝবে যে এটা একটা মানে আমার বিরুদ্ধে করানো হচ্ছে। ওকে, ডান। এখানে কেউ ইয়ে করতেছে না। তুমি আমাকে একটু লিখে দাও কাইন্ডলি, একটু কাইন্ডলি লিখে দাও। আমি 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 তোমাকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এটা নিয়ে লেলিন ভাইয়ের সাথে কথা বলবো, কারণ আমি লেলিন ভাইয়ের কথা ছাড়া কিছু করি না, তুমি তো জানো। ঠিক আছে, কথা বলেন। হ্যাঁ, আমি একটু লেলিন ভাইয়ের সাথে, আমি আর কারোর সাথে আলাপ করবো না, শুধু লেলিন ভাইয়ের সাথে ডিসকাস করবো। সেই উনি যে পরামর্শটা দিবে আমি সেটা তোমার সাথে শেয়ার করব, তারপরে যেটা হবে সেটাই। ওকে ঠিক আছে। ওকে।